সাংবাদিক আক্রমণের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ সাংবাদিকরা। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রায় 11 দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন। তাই প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার ধর্মনগরের বিক্ষুব্ধ সকল সাংবাদিকরা একত্রিতভাবে উত্তরের পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করেন। এসপি ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে গত 14ই আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রে হাফলং টি স্টেট স্কুলের সম্মুখে গড়ে ওঠা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী ফলাফল নিয়ে তৈরি একটি বিশৃঙ্খল ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্তের বিস্তারিত ঘটনা তুলে ধরেন। সাংবাদিকরা জানান, নির্বাচন কমিশনারের পোর্টালে যুবরাজনগর ব্লক কর্তৃক ত্রুটিপূর্ণ ফলাফল আপলোড করার বিষয় নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় আরও তথা যুবরাজনগরের ব্লক আধিকারিকের নিকট অভিযোগ জানাতে গেলে কিছু সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান। তারা সংবাদ সংগ্রহ করতে উদ্ধত হলে স্কুলের সম্মুখে পুলিশের সামনেই কিছু উত্তেজিত দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ধর্মনগরের 3 জন সাংবাদিক আক্রান্ত হয়। তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরবর্তীতে আক্রমণকারীদের নাম ঠিকানা সহ ধর্মনগর থানায় মামলা করা হলেও আজ অবধি পুলিশের তেমন কোনো উদ্যোগ লক্ষণ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ধর্মনগরের সকল সাংবাদিকরা একত্রিতভাবে শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গালওয়ান চক এলাকায় অবস্থিত উত্তর জেলা পুলিশ সুপারের অফিসে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করে তার প্রতিবাদ জানান। সাংবাদিকরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। সবাই অবগত আছেন, বিগত 14 আগস্ট যুবরাজনগর ব্লকের অধীন হাফলংছড়া টি স্টেট বিদ্যালয়ে ভোট গণনাকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট ঘটেছিল। সেই ইনসিডেন্ট যে ঘটেছিল সেই ইনসিডেন্টের কভারেজ করতে গিয়ে, মিডিয়া কভারেজ করতে গিয়ে আমাদের 4-5 জন সাংবাদিক আহত হয়েছেন, আক্রমণ হয়েছেন এবং পরবর্তী সময়ে আমরা এটার বিচার চেয়ে আমরা ধর্মনগর থানাতে এফআইআর করেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা এসডিপিও, ওসি সবার সাথে কথা বলেছি। কিন্তু আজকে 11 দিন বিগত হয়ে গেল এফআইআর করার পর, কিন্তু আসামি অ্যারেস্ট হয়নি এবং কোনো ধরনের পদক্ষেপ আমরা জানতে পারিনি। সেজন্য আজ আমরা ধর্মনগরের সম্মিলিত সব সাংবাদিক আমরা এই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে আমরা দেখা করেছি। ওনাকে আমরা বিস্তারিতভাবে বলেছি আমাদের এফআইআর সম্বন্ধে, আমাদের ঘটনাগুলির সম্বন্ধে। উনি আশ্বাস দিয়েছেন, সমস্ত ঘটনা অবগত হয়ে উনি আশ্বাস দিয়েছেন যে উনি বিষয়টা দেখছেন এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করার উনি করবেন। আপনারা একটা ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন আজকে, যে আপনারা একটা মামলা করেছিলেন, সেই মামলাটাতে পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা আপনারা জানতে চান এবং সেই ঘটনাটা যেটা হয়েছিল গত 14 তারিখে সেটার ব্যাপারে আপনারা ডিটেলস আজকে বলেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি নতুন যে আমাদের আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইন অনুযায়ী আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আপনাদেরকে আমরা জানাবো আমরা কি অ্যাকশন নিয়েছি। ধন্যবাদ।